জর্দা খাওয়া হারাম না মাকরু? জর্দা খাওয়া মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। সরাসরি হারাম বলে কেউ কেউ, তাদের দলিলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে হয়। এজন্য আমরা বলি মাকরু তাহরিমি, হারামের ভাই। ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কাঁকড়া 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 খাওয়া হানাফি মাযহাবে মাকরু তাহরিমি। তো আমরা কি কাঁকড়া খান? তো এই জন্য জর্দা মাকরু তাহরিমি, এটাকে ছোট মনে করে খাওয়ার কোনো সুযোগ নাই, এটা কাঁকড়ার মতোই। আবার একদল আলেম বলছে ডাইরেক্ট হারাম, কারণ জর্দা খাইলে ক্যান্সার হয়, বিভিন্ন অসুখ হয়। তো দেহের জন্য এটা উপকারী না ক্ষতিকর? তো আল্লাহ বলছে কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, খাও যেটা হালাল এবং যেটা উপকারী, পবিত্র। তো জর্দা যেহেতু ক্ষতিকর, সুতরাং আল্লাহ যাহা খাইতে কইছে এর ভিতরে এটা নাই। মাটি কি অপবিত্র না পবিত্র? যারা জানেন তারা বলেন। এই যে মাটিতে বসে আছেন, মাটিতে নামাজ পড়া যাবে না? হ্যাঁ, মাটির ধর্ম হলো মাটি পবিত্র, তাই বলে খাওয়া যাবে? কারণ এটা উপকারী না। কথা বুঝলেন? হালালান তাইয়্যিবা, শুধু হালাল হইলে খাওয়া যাবে না, তাইয়্যিব হওয়া লাগবে। তো আমরা মাটি খাইনি, তো হালাল হওয়ার পর অত খাই না, তো জর্দা খাইবেন কেমন? তো হালালই না। আমার বন্ধু মোমেনরা নাকে রশি ঢুকানো ওটের মতো নিজেকে মনে করে। এখন আল্লাহ তাআলা আবার বলছেন, যদি তুমি তেমন মুমিন হও, কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল, তুমি জান্নাতি। এখন তুমি যে আমি আল্লাহর কথা মানবা নাকে রশি ঢুকানো ওটের মতো, তার প্রমাণ হচ্ছে এখন মুমিনের প্রথম প্রমাণ, প্রথম গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তারা নামাজের ব্যাপারে বড় খুশুওয়ালা হবে। আপনি মুমিন তখন, ঈমান আছে যখন। ঈমান যখন চলে যায় তখন নামাজ পড়েও কোনো লাভ আর নাই। মুমিন থেকে নামাজ, মুমিন অবস্থায় রোজা। যদি আপনি মুমিন না হন, ঈমানটা না থাকে, নামাজ রোজা করেও কিন্তু আর কোনো লাভ নাই। ঈমান হলো এক। নেক আমল, নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা হালাল হারাম বেঁচে চলবেন, এসব হলো নেক আমল। এগুলো হলো ডানে শূন্য। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, কিন্তু এক যদি মুছে দেন, তাই ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। তাহলে আমরা নামাজের কথা আরো কিছু কথা বলবো আজকে, সময় যতটুকু কুলায়, কিন্তু ঈমানটা 1 নাম্বার, এটা বুঝে নিয়েন। 3টি কাজ করলে ঈমান থাকে না, আপনি আর নামাজ পড়া কোনো লাভ নাই। একটা হলো কুফর, যদি কেউ কুফর করে তার ঈমান আর থাকে না। 2 নাম্বার হলো শিরক, যদি কেউ শিরিক করে তার ঈমানটা আর থাকে না। যদি কারো অন্তরে মুনাফিকি ঢুকে যায়, নেফাকে ইতিকাদি, তাহলে তার অন্তরে ঈমান আর থাকে না। আজকে আমি এই প্রসঙ্গে আর কোনো কথাই বলবো না, আমি মুমিনের গুণাবলী নিয়ে কথা বলবো। তবে কুফর নিয়ে আমার লেখা একটা বই আছে, আমি 56টা কুফর লিখেছি। শিরিক নিয়ে আমার লেখা একটা বই আছে, ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি। মুনাফিকের আলামত 28টা আমার লেখা ঈমান এবং নিফাক বইতে আছে। যদিও মুনাফিকের আলামত বাংলাদেশের লোকেরা জানে 3-4টা, অধিকাংশ। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, এই হাদিসটা মাশহুর। কিন্তু আমি লিখেছি 28টা, প্রত্যেকটাই কোরআন এবং হাদিস থেকে লিখেছি। মুনাফিকি অন্তরে ঢুকতে দেবেন না। আমার বইগুলো আলহামদুলিল্লাহ স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব রেখে গেছে, উনি কিছুক্ষণ পরে আসবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। কুফরগুলো চিনবেন, পরিত্যাগ করবেন, ঈমান বাঁচবে। শিরিক চিনবেন, বাদ দেবেন, ঈমান বাঁচবে। মুনাফিকি অন্তরে ঢুকছে কিনা বুঝবেন, যদি ঢুকে তাওবা করবেন। তাওবা করে নতুন করে কালেমা পড়লে আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু জানি না এই অবস্থায় মরে যাবেন, না যাই না বিষ খাইলে কি মানুষ মরে না?
পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়, এটা শিরিক। যদি কোনো ব্যক্তি বলে এটা আমি জানি না, পীরের পায়ে সেজদা দিছে, ঈমান কি যাবে না? 3 তালাক দিলে বউ তালাক হয়, এটা জানেই না, কিন্তু 3 তালাক দিয়ে দিছে, বউ কি তালাক হবে না? আপনি না যাই না বিষ খাইলে মরে যাবেন। এই জন্য জানি না এই শব্দের কোনো দাম নাই। ইসলাম সম্পর্কে এলেম শিখা নফল না ফরজ? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শিখতেই হবে। ঈমান যদি থাকে তাহলে আবার নামাজ পড়ো। তুমি মুমিন, তোমার নাকে রশি ঢুকানো হয়ে গেছে, এখন ঈমানের পরিচয় হলো নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নাই। বেনামাজির নামাজ, বেনামাজির মুমিন দাবি মিথ্যা দাবি, মিথ্যা দাবি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, লা দীনা লিমান লা ইসলাম মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। ইবনু মাসউদ বলেন, যে নামাজ পড়লো না আসলে তার দিন নাই, সে বেদিন। বেদিন মানে কি? দিন নাই। আল্লাহর কাছে একটাই দিন, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, উনি বলতেছেন নামাজ যদি না থাকে তোমার কাছে ইসলাম নাই, দিন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ঈমানা লিমান তারাকাস সালাহ, লা ঈমানা লিমান তারাকাস সালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, তিনিও বড় মুহাদ্দিস, বড় সাহাবী। উনি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই। এবার আমার রাসূল থেকে একটা হাদিস শুনুন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল, কুফরি করলো। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে হাত আলাদা হলে মানুষ বাঁচে, 2 হাত নাই কিন্তু জীবিত মানুষ। পা কেটে গেছে, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, অ্যাক্সিডেন্ট করেছে, পা নাই, মানুষ বেঁচে আছে। পা আলাদা হলো মানুষ বাঁচে, হাত আলাদা হলো মানুষ বাঁচে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে তাদের ব্রেস্ট কেটে ফেলে দেয়, ওই মহিলা বাঁচে, কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। তুমি রোজা রাখো না, তুমি অসুস্থ, ইসলাম বলে ঠিক আছে তুমি ফিদিয়া দাও, 2 জন মিসকিন খাওয়াইয়া দাও। বেশি অসুস্থ, সুস্থ আর হবে না, ফিদিয়া দিলে চলে, রোজা রাখা লাগে না। অসুস্থ আছো সাময়িক, কাজা করো, পরে আবার পড়ে নিও। তাহলে যারা বেশি অসুস্থ তাদের জন্য রোজা মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য হজ মাপ, যারা গরিব মানুষ তাদের জন্য জাকাত মাপ। ইসলামের খুঁটি আছে 5টা, তার মাঝে অসুস্থ ব্যক্তি রোজা মাপ, গরিব মানুষ হজ মাপ, গরিব মানুষ জাকাত মাপ, রইল আর 2টা, একটা ঈমান। ঈমান কারোর জন্য মাফ নাই, ঈমান সবার লাগবে। এখন ঈমানের পরে আবার নামাজ, এটাও একই বিধান, কারো জন্য মাফ নাই। তুমি যতই অসুস্থ হও, দাঁড়াইয়া পড়তে পারো না, ইসলাম বলে বসে বসে পড়ো। বসেও তো পারি না, ইসলাম বলে শুইয়া শুইয়া পড়ো। শুইয়াও তো লড়তে পারি না, ইসলাম বলে ইশারায় আদায় করো। নামাজ মাফের কোনো সিস্টেম নেই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ, যখন তুমি বেহুশ হয়ে যাবে নামাজ মাফ। হুঁশ নাই, বেহুশ আর মরা সমান, কিন্তু হুঁশ থাকলে নামাজ। কল্লা কাটলে মানুষ বাঁচে না, নামাজ বাদ দিলে ঈমান বাঁচে না, বাঁচে না, বাঁচে না। আপনাকে অসুস্থ হওয়ার কারণে
আগুনে পুড়ে গেছেন। ডাক্তার একবারে ব্যান্ডেজ দিয়া প্যাকেট বানাইয়া ফেলছে, সাদা মনে হয় মুদ্রা, পুরা শরীর পোড়া, ব্যান্ডেজ দিয়ে একবারে সাদা বানাইছে। বলছে 15 দিন ব্যান্ডেজ খোলা যাবে না, পানি স্পর্শ করা যাবে না। এখন হুজুরের কাছে আসছেন, হুজুর নামাজ তো মাপ। হুজুর বলবে জিনা তায়াম্মম করে নামাজ পড়ো। দেখছেন নি, পানি নাই তো পানি পারো না স্পর্শ করে, তায়াম্মম করো, মাটি তো আছে। রওনা দিছেন কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে যাবেন আমাদের সেন্ট মার্টিন দেখতে। জাহাজে উঠেছেন, সেন্ট মার্টিন গেছেন নি? এখানে কেউ আসেননি? 2-1 দেই এলাকার মানুষের কি খবর? 1-2 পাওয়া গেছে, ঠিক আছে। বাড়ি কি কটিয়া দিয়ে হইলে কি হয়েছে? এটা তো বাংলাদেশে। ঘুরতে যাবেন, ঘুরতে যাবেন সুযোগ থাকলে ভ্যাকেশনে বাচ্চা কাচ্চা নিয়া, বউ নিয়া, কারণ পৃথিবী ঘুরে দেখলে ইমান বাড়ে। রাতের বেলা যখন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, 2:30-3টা বাজে উঠবেন, উঠে আপনি মাঠে যাবেন, আসমানের দিকে তাকাবেন, বুঝবেন যে আল্লাহ কত বড়, বিশাল আকাশ, কত তারকা, কত বিশাল আকাশ। তখন বুঝবেন যে আল্লাহ আকাশ বানাইছে, আকাশ যদি এত বড় হয় আল্লাহ কত বড়। সমুদ্রে যাবেন সুযোগ পাইলে, সেখানে দাঁড়াবেন, বুঝবেন যে এই বিশাল সমুদ্র আল্লাহ বানাইছে, আল্লাহ কত বড়। জেদ্দা থেকে বিমান উঠছি, আপনার জেদ্দা নয়, রিয়াদ থেকে আমেরিকা যাওয়ার পথে, হ্যাঁ 3-4 বার গিয়েছি, 4 বার 4 দেশ থেকে উঠেছি। তার্কি থেকে একবার, জেদ্দা থেকে একবার, কাতার থেকে একবার, দুবাই থেকে আরেকবার। আরব বিশ্ব থেকে যখন উঠি, মধ্যপ্রাচ্য থেকে, তখন 13 ঘন্টা লাগে আমেরিকা যেতে। 8 ঘন্টা থাকা লাগে আটলান্টিকের উপরে, মানে আটলান্টিক মহাসাগরের উপরে বিমান থাকে 8 ঘন্টা। অথচ বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে এবার বুঝেন, এখান থেকে সৌদি আরব যত দূর, আটলান্টিক মহাসাগর আরো বড়। এবার বলেন আল্লাহ কত বড়। তো যাচ্ছেন আপনি সেন্ট মার্টিন, আধা ঘন্টা 40 মিনিট যখন আপনার লঞ্চ চলবে, তখন সমুদ্রের মাঝখানে মনে হয় চলে গেলেন, বঙ্গোপসাগরের মাঝখানে। ডানে বামে সামনে পিছে কিচ্ছু দেখা যায় না, পানি আর পানি। হঠাৎ আপনার নৌকাটা যদি ডুবে যায়, লঞ্চটা যদি ডুবে যায়, তখন আপনি আর আমি কি করব? বাঁচার জন্য সাঁতার কাটবো, কিন্তু কোন দিকে যাব জানি না, শুধু সাঁতারে কাটতেছি, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা গ্রামের মানুষ, আমরা সাঁতার জানি আলহামদুলিল্লাহ। এখন সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন কই জানেন না, জীবন মৃত্যুর সাথে সন্ধিক্ষণে চলছে লড়াই। হুঁশ এখনো আছে, তাকে দেখেন সূর্য ডুবে যায়, আসরের নামাজ পড়া হয় নাই, মনে পড়ে গেছে আসর তো পড়ি নাই। মাসালা হলো, হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে তখনও আসর পড়তে হবে, নামাজ মাফের সিস্টেম। ও মোমেন, ইমান যদি বাঁচাতে চাও নামাজ। এজন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে নামাজ, হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ, আমল নামার প্রথম প্রশ্ন হবে নামাজ। কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা নয়, এটা ফেরেশতার প্রথম প্রশ্ন। ফেরেশতা প্রশ্ন করবে মুমিনকে 4টা, কাফেরকে 3টা। আর প্রথম প্রশ্নটা হবে আল্লাহর পক্ষ থেকে সবার জন্য। এই মোট মুমিনের প্রশ্ন হবে কবরে 5টা, কাফেরের হবে 4টা। ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন আমা দীনুক, 3 নাম্বার প্রশ্ন আমান নবিয়ুক। উত্তর যখন দিয়ে দেবেন, ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করবে আইনা তাদরি, মান ইউদরিক, কোথায় পাইলা, কে বলল তোমারে, এত সুন্দর উত্তর কেমনে দিলা। ফেরেশতার 4 নাম্বার প্রশ্নের জবাবে লোকটা বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি। এই যে মান রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই উত্তরগুলো আমি কেমনে দিলাম। ও ফেরেশতা 4 নাম্বার প্রশ্নে জানতে চাও কোথায় পেয়েছি? আমি আল্লাহর কোরআন পড়েছি, এগুলো কোরআনে আছে।
কিন্তু কাফের তো বলতে পারবে না, তাই তাকে 4 নাম্বার প্রশ্নটা করবে না। সে হা 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 লাদ্রি লাদ্রি লাদ্রি। প্রথম প্রশ্নটা কি তাহলে? প্রথম প্রশ্নটা করবেন ডিরেক্ট আল্লাহ। ওইটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, মৌখিক নয়, প্রশ্ন নয়। জিজ্ঞাসা করবে আর উত্তর দাও, বরং সেটা হলো নবীজি বলছেন মানুষ যখন কবরস্থ হবে তখন মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সে কবর থেকে জেগে দেখবে সূর্য ডুবন্ত। দিনে দুপুরে হোক আর রাতের 12টায় হোক, মানুষকে কবর যখন দেবে উঠে দেখবে সূর্য ডুবতেছে। আল্লাহ পরীক্ষায় ফেলে দেবে, দেখি আসরের ব্যাপারে কি বলে। যে ব্যক্তি নামাজি, ফেরেশতা তাকে ডেকে তুলে বসাবে, তুলে ফেরেশতা কিন্তু প্রশ্ন শুরু করবে মান রাব্বুক। ফেরেশতার কামে তো প্রশ্ন করা, আসবে প্রশ্ন করার জন্য, তাই তাকে তুলে বসাইয়া প্রশ্ন করবে মান রাব্বুক। নবীজি বলছেন ফায়াজলিস ওয়ায়ামসাহু আইনাইহি, সে বসবে। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে যেরকম চোখ মলে সেরকম করে চোখ মলবে, চোখ মেলে দেখবে সূর্য ডুবে যায়। তখন সে ফেরেশতাদের দিকে তাকাবেও না, কথাও বলবে না, বরং বলবে দাউনি উসাল্লি, কোনো কথা নাই, আগে আসরের নামাজ পড়ব। যদি জোহর পরে ঘুমিয়ে যাও, কখন যে আসরের সময় চলে গেল কেউ ডাকেনি, টেরও পাননি দোস্ত আমার। হঠাৎ করে জেগে দেখেন সূর্য ডুবে যাচ্ছি, মাত্র 10 মিনিট বাকি আছে ডুবতে। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ বলে আপনি ওযু করতে দৌড় মারবেন। হাইরে কি হলো, আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। পিছন থেকে মা ডাকে, কে রে ছেলে কথা আছে? আপনি বলবেন নামাজ পড়ি আসতেছি মা, এখন কথার সময় নেই, মাত্র 10 মিনিট। বাবা বলে দাঁড়া কথা আছে, বলবেন বাবা পরে। দোস্ত বললে ডাকবেনও না, কথা বলবেন না, সারাও দেবেন না। কি যে বেতা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যারা বেনামাজি তারা এটা বুঝবে না। আমরা যারা আলহামদুলিল্লাহ কোনো নামাজ কাজা করি না, পারত পক্ষে আমরা ওই টাইমে আমাদের আসরের নামাজের চেয়ে দুনিয়ায় কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে মনে করব না, কারো কথা শুনবই না, দৌড় মারবো নামাজ। তো আল্লাহ তাআলা কবরস্থ মানুষটার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থায় দিয়ে পরীক্ষা নিতে চান, দেখি দুনিয়ায় নামাজি ছিল কিনা। যখনই বলবে দাউনি উসাল্লি, ছেড়ে দাও নামাজ পড়বো, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা থামো থামো, এটা আলমে বারজাখ, তুমি দুনিয়ায় না, এটা কবর। তুমি আমাদের সাথে কথা বলো, এখানে নামাজ লাগে না। সুবহানাল্লাহ পড়েন, পরীক্ষা পাস। আর যারা ফাঁকিবাজ, জুমা পড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, এশা পড়ছে ফজর পড়ে না, শীতের মাঝে ওঠে না, এমন কিছু জালেম আছে না? আপনাদের নিজেদের ঘরেও বেনামাজি আছে। বেনামাজি বেঈমান, ঈমান থাকে না এগুলো। নামাজ পড়বেন ঠিকঠাক মতো পড়বেন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত আদায় করবেন ঠিকঠাক মতো, মুমিনের এটা চরিত্র। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হয় তারা পর্দার সাথে চলে, পর্দা করে চলে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, মুমিনরা অঙ্গীকার কখনো ভঙ্গ করে না, আমানতের খেলাপ করে না। যেই কথা দেয় কথা রাখে, কথা রাখতে গিয়ে লস হয়ে যায়, লস মেনে নেয়, কথা ভঙ্গ করে না। মোমেনরা ইসলামের বিপক্ষে কখনো দাঁড়ায় না, মোমেনরা অহংকারী হয় না, জীবনে উল্টা পাল্টা চলে না। আজকে কোথায় গেল পর্দা? বাবা হাজি, বাবা নামাজি, মেয়েটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, অথচ মেয়েকে বোরকা সিলাইয়া দেয় না। মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায়, এমন বাবা আছে কিনা? 2-4জনকে আজকের মাঠে আছে, আমার মনে হয় এখানেও আছে। কারণ কটিয়াদি হাই স্কুলে, এই পাশের হাই স্কুলে যে মেয়েগুলো যায় সবাই কি বোরকাওয়ালা? তাহলে যে মেয়েরা বোরকা পরে নাই তাদের কি মা বাবা নাই? সকলের মা বাবা হিন্দু। তাহলে বাবারা গেল কোথায়? তারা তো মাহফিলও আসে, তারা তো জুমার মসজিদেও যায়। যেই বাবার মেয়ে বেপর্দা সে বাবা দায়ুস, যে স্বামী স্ত্রী বেপর্দা চলে সে স্বামী দায়ুস। আর হাদিসের বক্তব্য দায়ুস জান্নাতে যাবে না।
তা আমি তো শুরুতে জান্নাতের কথাই বলছি, কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা জান্নাতি। তা আপনি হলেন জাহান্নামী, তো মোমেনের জান্নাতের খবর শুনা আপনি সুবহানাল্লাহ বলে লাভটা কি? আপনি তো দায়ুস। যে ব্যক্তি সুদে টাকা লাগায়, যে হারাম খায়, যে ঘোষ খায়, যে পরের হক দখল করে, যে বোনের সম্পদ দেয় না, জোর করে ভোগ করে, সে ভাই, সে জান্নাতি মুমিন না। নবীজি বলছেন, যে ব্যক্তি জোর করে কারো এক খণ্ড জমি দখল করো, এক বিঘত জমি দখল করো, আল্লাহ এটাকে 7 গুণ বড় করে হাসরের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। এজন্য আসুন আমরা প্রকৃত মোমেন হই, আমরা কোরআনের কাছে দৌড়াইয়া যাই, আমাদের যে অশুদ্ধতাগুলো আছে তাওবা করে বিশুদ্ধ হই, যে পাপগুলো করে ফেলেছি আজকে থেমে যাই। আত্তায়েবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবীজি বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে প্রকৃত তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজ আমি নিজে পড়ব তা নয়, আমার পরিবারের লোকদেরকে নামাজ পড়তে আদেশ করব। সন্তানের বয়স 7, নামাজের অর্ডার করো। বয়স 10, নামাজ না পড়লে শাসন করো। আমার ঘরে বেনামাজি থাকতে পারবে না। যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এভাবে নামাজি বানান, ইনশাআল্লাহ সবাই মিলে ভালো মুমিন হলে একসাথে জান্নাতে যাবেন। আল্লাহ তুমি সে তৌফিক আমাদেরকে দাও। সবাই বলেন আমিন।